আমেরিকার ওয়াশিংটনের হোয়াইট হাউসের মাথার উপর কালেমার পতাকা উঠবে। এমন পরিস্থিতিতে বিশেষ বার্তা দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। ইনশাআল্লাহ আল্লাহর জমিনে মদিনার ইসলাম এবং ইসলামে শরীয়তে ইসলামিয়া নাফিজ করব, কায়েম করব। 100 বছরের পূর্ব শহীদের স্বপ্ন বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। খামেনির মৃত্যুতে বিশেষ বার্তা দিয়েছেন দেশের জনপ্রিয় দুই ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারি এবং শায়খ আহমদুল্লাহ। যে আমার দূতাবাস থেকে যে 56 জনকে গ্রেফতার করা হয়েছে আমেরিকান, এদেরকে ছেড়ে দাও, তা না হলে তোমার খাদ্য রসদ আমেরিকা থেকে যত সাহায্য যায় সব বন্ধ করে দেওয়া হবে। আয়াতুল্লাহ খমেনি জবাব দিয়েছিলেন আমেরিকান প্রেসিডেন্টকে, তুমি কারে খাবারের ভয় দেখাও? যেই জাতির বছরে 1 মাস না খাইয়া থাকা ফরজ, সেই জাতি তোমার খাবারের অপেক্ষা করবে। তোমার ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র সংঘাত আর ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা, সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে। আলহামদুলিল্লাহ, ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি এখনো জীবিত আছে এবং সুস্থ আছে, দাবি ইরানি গণমাধ্যমের। শহীদ কারা? কোরআন ওদেরকে জানিয়েছে, আনা আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। শহীদ দুই প্রকার, একটা হচ্ছে শাহিদুদ দুনিয়া ওয়াল আখিরা, আর একটা হচ্ছে শাহিদুল আখিরা। তারা ছাড়া কি আর কেউ শহীদ হতে পারবে না? আমাদের গায়বানা জানাজা এখন শুরু হবে। আপনাদের সবাইকে কাতার পড়তে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শিয়া এটা এমন একটি সম্প্রদায়, শিয়াদের পরিচয় জানার আগে শিয়া শব্দের অর্থ আমাদের জেনে নেওয়া দরকার। শিয়া শব্দটি বলতে মূলত দল, উপদল বা অনুসারীদের কোনো গোষ্ঠী, এটা বোঝানো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে কিছু ভিডিওর অংশ বিশেষ দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দর্শক, চলুন ভিডিওগুলো দেখে আসি। আন্দোলন চলছে, সংগ্রাম চলছে, আন্দোলনের সংগ্রামে উত্তাল রাজপথ। ঢাকা সহ শহরগুলোর রাজপথে আমরা দেখেছি অভূতপূর্ব একটি দৃশ্য দেখেছি, মুগ্ধ হয়েছি, বারবার দেখেছি। আন্দোলন চলছে, সংগ্রাম চলছে, মিছিল চলছে। যখনই নামাজের সময় হয়ে গিয়েছে, একজন স্কুলের স্টুডেন্ট দাঁড়িয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবারের আযানের ধ্বনিতে বাংলার আকাশ বাতাস মুখরিত করে তুলেছে। আরেকজন কলেজের স্টুডেন্ট ইমাম হয়ে ঢাকার রাজপথের উত্তপ্ত পিচ ঢালা পথকে জায়নামাজ বানিয়ে আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়েছে। অতঃপর নামাজের পরে তারা হাত তুলে আল্লাহর দরবারে স্বৈরাচারের বিরুদ্ধে ফরিয়াদ জানিয়েছে আর আল্লাহর সাহায্য কামনা করেছে। এই সকল নিরপরাধ ছাত্রদের এমন ফরিয়াদের ডাক খোদার আরশকে কাঁপিয়ে তুলেছে। আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসলো। এদেশের মানুষ কোনোদিনও কল্পনা করতে পারে নাই। আওয়ামী লীগ এবং তার আন্তর্জাতিক লেসপেন্সাররা শেখ হাসিনাকে উপাধি দিয়েছিল আয়রন লেডি। 3 মিনিটের মধ্যে আয়রন বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের উত্তাপে গলে পুড়ে শেষ। 1 ইঞ্চি মাটি ব্যবহার করার দুঃসাহস হয় নাই। আকাশে উড়াল দিয়ে নরেন্দ্র মোদীর কোলে গিয়ে ঝাঁপ দিয়ে পড়ছে। আমি বলতে চাই, আগস্ট বিপ্লবের এই যে মূল প্রেরণা, এই যে মূল চেতনা, এটাকে যেন কেউ ছিনতাই করতে না পারে। আগামী দিনে ছাত্র জনতার সেটাই হবে মূল দায়িত্ব। আরেকটা কথা বলি আমি, আরেকটা কথা, শেখ হাসিনার রাজনীতির, আওয়ামী লীগের রাজনীতির আরেকটা বৈশিষ্ট্য ছিল, সেটা হলো রাতের অন্ধকারে সংখ্যালঘুদেরকে কালনাগিনী হয়ে ছোবল মেরে দিনের আলোতে ওঝা হয়ে থাকতে আসা। প্রতিটি সংখ্যালঘু নির্যাতনের ঘটনার পেছনে আওয়ামী লীগার, যুবলীগার, ছাত্রলীগার, হেলমেট লীগার আর হাতুড়ি লীগারদের সম্পৃক্ততা ছিল। আজকে বাংলাদেশে আওয়ামী লীগ নাই। হারিকেন দিয়ে খুঁজিয়ে কোনো ছাত্রলীগ, যুবলীগের ক্যাডারের খোঁজা পাওয়া যায় না। এই কারণেই 5ই আগস্ট থেকে বাংলাদেশে কোনো সংখ্যালঘুর উপর কোনো নির্যাতন নাই। দুর্গা পূজা করবেন আপনারা, নির্বিঘ্নে করুন হিন্দু ধর্মাবলম্বী ভাইয়েরা।
আমরা আলেম সমাজকে দায়িত্ব দিতে চাই, হেফাজতে ইসলামের নেতাকর্মীদেরকে দায়িত্ব দিতে চাই, খেলাফত মজলিসের নেতাকর্মীরা আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতি বাস্তবায়ন রক্ষা করবার জন্য আপনারা বাংলাদেশের মধ্যে পাহারাদারির ভূমিকা পালন করবেন। এদেশে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য নিরাপদের আবাসন গড়ে তুলতে চাই। ছাত্র জনতাকে বলবো, খবরদার আগস্ট বিপ্লবের মূল চেতনা থেকে কেউ যেন তোমাদেরকে কেউ যেন বিচ্যুত করতে না পারে, সে ব্যাপারে তোমরা সোচ্চার থাকবে। আগস্ট বিপ্লবের চেতনা ছিল সব ধর্মাবলম্বীরা যার যার ধর্মীয় অধিকার পাবে, কিন্তু হাজার বছরের বাংলাদেশের এই জনপদের মুসলিম জাতিসত্তার পরিচয় নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। মূর্তি বানাবেন, হিন্দু ভাইরা যদি মূর্তি বানান, আপনাদের মন্দিরে যত ইচ্ছা মূর্তি বানান, ভাঙ্গা তো দূরের কথা, নিরাপত্তাহীনতা দেখা দিলে আমরা পাহারা দিব। হিন্দু ধর্মাবলম্বীদের কোন মন্দিরের কোন মূর্তিকে যেন কেউ স্পর্শ করতে না পারে। কেউ যদি হিন্দু ধর্মাবলম্বীদের বৈধভাবে নির্মিত কোন মন্দিরের কোন একটি মূর্তির গায়ে হাত তুলে সে হাত আমরা ভেঙে গুড়িয়ে দেব। কিন্তু খান জাহান আলীর বাংলায় জাতীয় স্থাপনায় জনগণের ট্যাক্সের টাকা দিয়ে কেউ বাবার মূর্তি বানাবেন, কেউ স্বামীর মূর্তি বানাবেন, কেউ ছেলের মূর্তি বানাবেন, কেউ প্রেমিকের মূর্তি বানাবেন, তাওহীদ জনতার বাংলাদেশ বরদাস্ত করবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এভাবেই আমরা একটি বৈষম্য মুক্ত ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়ে তুলব, যে বাংলাদেশে নিরাপদে থাকবে মুসলমান, যে বাংলাদেশে নিরাপদে থাকবে হিন্দু ধর্মাবলম্বী, যে বাংলাদেশে নিরাপদে ধর্ম পালন করবে বৌদ্ধরা, যে বাংলাদেশে নিরাপদে ধর্ম পালন করবে খ্রিস্টান সহ সকল ধর্মাবলম্বীরা। এইভাবে যদি আমরা বাংলাদেশ গড়তে চাই, আর যদি ইনসাফপূর্ণ ন্যায় নীতির আলোকে একটি সমাজ গড়তে চাই, চূড়ান্ত পয়গাম হলো মানব রচিত কোনো তন্ত্র মন্ত্র দিয়ে পূর্ণাঙ্গ ইনসাফ কায়েম করা সম্ভব নয়। এজন্য চূড়ান্ত সমাধান, একমাত্র সলিউশন, খোদার জমিনে খোদার দেওয়া প্রতিনিধিত্ব, খেলাফতের রাজনীতি বাস্তবায়ন করতে হবে। আপনারা বাগেরহাট জেলার মানুষ বিভিন্ন প্রান্তিক অঞ্চল থেকে এসেছেন। প্রতিটি ইউনিয়ন ওয়ার্ডকে বাংলাদেশ খেলাফত মজলিসের দুর্গ হিসেবে গড়ে তুলুন। যুব প্রজন্ম যুব মজলিসের পতাকা তলে শামিল হও। তোমরা এই নতুন বাংলাদেশ গড়বার কারিগর। ছাত্র জনতা আমাদের ছাত্র মজলিসের পতাকা তলে ঐক্যবদ্ধ হও। ইনশাআল্লাহ আমরা একটি সোনার বাংলাদেশ গড়ে তুলব। ফ্যাসিবাদ বিরোধী আওয়ামী দুঃশাসনের নির্যাতনের শিকার সকল দলগুলোকে আমি লক্ষ্য করে বলবো, বিএনপি, জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলামের সঙ্গে সংশ্লিষ্ট সবগুলো ইসলামী সংগঠন, এলডিপি, এনডিপি, যত রাজনৈতিক দল আছেন, এত দ্রুত নিজেদের মধ্যে মারামারি কাদা ছড়াছড়ি শুরু করেন না। এখনো আমাদের সংগ্রামকে পূর্ণাঙ্গতা দেওয়ার জন্য আরো অনেক পথ চলতে হবে। এই বাংলাদেশকে একটি সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে থাকবে না কোনো মারামারি, থাকবে না কোনো কাটাকাটি, রাজনৈতিক মতবিরোধ সৌজন্যতাপূর্ণভাবে সকলে যার যার মত ব্যক্ত করবে। আর সকলের সৌজন্যপূর্ণ মতামত ব্যক্ত করার পর দেশ এবং জাতির জন্য কল্যাণকর সিদ্ধান্ত গৃহীত হবে। এভাবে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ আমরা গড়ে তুলব। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? এভাবে বাংলার টেকনাফ থেকে তেঁতুলিয়ায় নতুন প্রজন্ম, আলেম প্রজন্ম, ছাত্র প্রজন্ম, মেহনতি প্রজন্ম সকলে আমরা হাতে হাত রেখে একটি আন্দোলন সংগ্রাম হবে। সে আন্দোলন সংগ্রাম হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করবার। সে আন্দোলনের স্লোগান হবে খোদার আকাশ, খোদার জমিন, করব কায়েম খোদার দ্বীন।
মুক্তির রাজপথ ইসলামী খেলাফত, মুক্তির রাজপথ। এই রাজপথে আপনারা আমাদের ইনশাআল্লাহ সহযাত্রী হবেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। আপনাদের সকলের প্রতি আবারও শুকরিয়া জ্ঞাপন করে, সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে আগামীর সংগ্রামের রাজপথের উত্তাল পথে দেখা হবে।